এটাকে আরেক নাম বলা হয় তরিকা। এজন্য একজন মুসলিম তরিকা অনুসরণ করবে কয়টা? একটা তরিকা। 126 তরিকা অনুসরণ করি আল্লাহকে পায় না, আপনি এক তরিকা অনুসরণ করে আল্লাহকে পেয়ে যাবেন কি? পাওয়া যাবে? জি। পৃথিবীতে তরিকা কয়টি? সারা পৃথিবীতে তরিকা কয়টা আছে বলেন তো দেখি? মুসলিমদের মধ্যে কয়টা তরিকা আছে? মুসলিমদের মধ্যে একটা নাই। তরিকার সংখ্যা আপনার ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি একটা গবেষণা করছেন যে পৃথিবীতে কতগুলো তরিকা আছে। তাই তিনি বলছেন যে সারা পৃথিবীর খবর তো আমার কাছে নাই, কারণ তরিকা প্রতি এলাকা এলাকায় নতুন নতুন তরিকা তৈরি হয়। ধরেন একটা থানার মধ্যেও 10-12টা তরিকা আছে, প্রতি গ্রামে গ্রামে এটার প্রোডাকশন হয়, এটা ফ্যাক্টরি থাকে তরিকার। এক এক এলাকায় এক এক হুজুর এক এক তরিকা বানায়। তো সুতরাং তরিকার সংখ্যা অগণিত, হাজার হাজার। তবে তিনি বলছেন প্রসিদ্ধ সারা দুনিয়ার যেগুলো আমার কাছে হিসাব আসছে সেগুলোর মধ্যে প্রায় 1000-এর উপরে প্রসিদ্ধ তরিকা আছে সারা পৃথিবীতে। তো উনি সেখানে এই মাদারিজুস সালেকিন এই কিতাবে তিনি অনেকগুলো প্রসিদ্ধ তরিকার বর্ণনা করেছেন। আর আমাদের দেশের সুফিরা যে সকল কিতাব লিখেছেন সেগুলোর মধ্যে তারা বলছেন যে 126টি তরিকা আছে, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে প্রধান তরিকা হলো 126টি, আর সারা পৃথিবী মিলাইলে প্রায় 1000-এর উপরে তরিকা আছে। কিন্তু একজন মুমিনের, একজন মুসলিমের তরিকা হবে কয়টি? একটা। সেই তরিকার নাম কি? তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তরিকা থেকে বিচ্যুত হয়ে ওই 1000-এর উপরে তরিকা তৈরি হয়েছে। তাহলে এই তরিকাটার নাম সুন্নাহ, মানে যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এইটার আরেক নাম সুন্নতে রাসূলুল্লাহ, আরেক নাম মিল্লাতে রাসূলুল্লাহ, আরেক নাম তরিকায়ে রাসূলুল্লাহ, আরেক নাম আস-সিরা আন-নববিয়্যাহ। এই সবগুলা সুন্নারই এক একটা পরিভাষা, সুন্নতেরই এক একটা পরিভাষা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে তরিকা। এই তরিকাটা এমন এক তরিকা যেই তরিকা ইয়াহদি ইলাল জান্নাহ, এই তরিকা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। এই রাস্তাটা সোজা চলে গেছে জান্নাতের দিকে, সুবহানাল্লাহ। এইটারই আরেক নাম সিরাতে মুস্তাকিম, মানে সুন্নারই আরেক নাম সিরাতে মুস্তাকিম। তাহলে আমরা বলছি সুন্নার মধ্যে কি কি অন্তর্ভুক্ত হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, বিশ্বাস, এইগুলো সুন্নাহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত, মুআমালাত, আখলাক, এই সব কিছু সুন্নাহর অন্তর্ভুক্ত। তাহলে যিনি হবেন আহলুস সুন্নাহ, যিনি হবেন আসহাবুস সুন্নাহ, যিনি হবেন সুন্নাহর অনুসরণকারী, তিনি আকীদার ক্ষেত্রে অনুসরণ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, ইবাদতের ক্ষেত্রে অনুসরণ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ইবাদত। তারপর মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তিনি অনুসরণ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা। আখলাকের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে তিনি অনুসরণ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, সুন্নাহ। এমনকি এই ওয়াজ নসিহতের ক্ষেত্রে, বয়ানের ক্ষেত্রেও তিনি হবেন আহলুস সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে, যেভাবে মানুষকে ওয়াজ নসিহত করেছেন সেই পদ্ধতিতেই করবেন। একজন আহলুস সুন্নাহ যিনি হবেন, তিনি জীবনের সর্বক্ষেত্রে, জীবনের কোনো দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে করতে পারবেন না। আচ্ছা, এখন কথা হলো আমরা তখন বলতেছি আহলুস সুন্নাহর কথা। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন।